এক ফোঁটা পানি দেখতে অতি সাধারণ, কিন্তু আপনি কি জানেন পানির এই ছোট্ট ফোঁটাটি হতে পারে সকল জীবনের উৎস। বিশাল এই মহাবিশ্বের ইতিহাসে প্রাণের স্পন্দনের শুরুটা ঠিক কোথায় আর কিভাবে হয়েছিল, বিজ্ঞান সেই রহস্যের জট আজও পুরোপুরি উন্মোচন করতে পারেনি। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে সেই প্রশ্নের উত্তর দেয়া ছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? এই আয়াত ছোট হলেও এর মধ্যে রয়েছে জীবনের সূচনা, গঠন ও টিকে থাকার মূলসূত্র। কুল্লা শাইইন হাই মানে জীবিত যা কিছু সবকিছুর সৃষ্টি পানির মাধ্যমে। দর্শক, এবার চলুন দেখি পৃথিবীতে প্রাণের স্পন্দন সম্পর্কে বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩.৮ বিলিয়ন বছর আগে। সেই সময়কার পৃথিবী ছিল উষ্ণ আগ্নেয়গিরিতে ভরা এবং জলাভূমি বা সাগর ছিল জীবনের সম্ভাব্য উৎপত্তিস্থল। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরি নামের দুই গবেষক ল্যাবরেটরিতে এক বিস্ময়কর পরীক্ষা চালান। এই পরীক্ষার লক্ষ্য ছিল পৃথিবীর আদিকালে বিদ্যমান পরিবেশ ও রাসায়নিক উপাদানগুলোর মধ্য থেকে প্রাকৃতিকভাবে জীবন গঠনের উপাদান তৈরি হতে পারে কিনা তা যাচাই করা। গবেষণায় এই দুই বিজ্ঞানী প্রমাণ করেন মৌলিক গ্যাস ও পানি বিদ্যুতের সংস্পর্শে এসে গঠন করতে পারে অ্যামাইনো অ্যাসিড, যা প্রাণের মৌলিক গঠন, অর্থাৎ পানি ছাড়া জীবন শুরুই হতো না। এছাড়াও আধুনিক বিভিন্ন গবেষণা থেকে কথা প্রমাণিত, মানবদেহের প্রতিটি কোষে ৭০ ভাগেরও বেশি অংশ পানি। সেই পানির মধ্যে আছে সাইটোপ্লাজম, যেটা কোষের ভেতর সব রাসায়নিক বিক্রিয়ার কেন্দ্র। আমাদের রক্ত, শ্বাস, পরিপাক সবকিছুই চলে পানির উপর নির্ভর করে। বিজ্ঞানীরা বলছেন জীবনের অস্তিত্বের ৩টি শর্তই পূরণ করে পানি। ১. রাসায়নিক বিক্রিয়ার পরিবেশ, ২. পুষ্টির পরিবহন, ৩. কোষ গঠনের মাধ্যম। কাজেই কোরআন যখন বলে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি পানি থেকে, এটা কেবল আধ্যাত্মিক নয়, বরং অবিশ্বাস্যভাবে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। ১৪০০ বছর আগে যখন জীবনের গঠন, কোষ, ডিএনএ বা মাইক্রোস্কোপের কোনো অস্তিত্বই ছিল না, তখন এমন ঘোষণা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকেই হতে পারে। তাই তো বিখ্যাত ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলেন, এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, বরং অনেক তথ্য আগেই কোরআনে এসেছে। আজকের দিনে নাসা যখন মঙ্গল বা অন্য কোনো গ্রহে পানি খুঁজে বেড়ায়, তাদের আসল উদ্দেশ্য একটাই, যেখানে পানি আছে সেখানেই জীবনের সম্ভাবনা। অথচ পবিত্র কোরআন সেই মূল সত্যটি বহু বছর আগেই বলে দিয়েছে, আমি পানি দ্বারা সমস্ত জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। জীবনের সূচনা কেবল বৈজ্ঞানিক রহস্য নয়, বরং এটি এক অলৌকিক পরিকল্পনা। আপনি, আমি, আমরা সবাই পানি থেকে গঠিত। কিন্তু প্রশ্ন হলো, কেন? আমরা কি শুধুই অস্তিত্বের জন্য সৃষ্টি হয়েছি, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য? তার উত্তরও দিয়ে রেখেছেন মহান রব্বুল আলামিন। ইরশাদ হচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।